হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করবো সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30 মতো। ঘুম থেকে বেরিয়েছি মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াকে বেরিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখন যেহেতু 5:30 বাজে, তো বাইরেটায় প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিছু সেভাবে দেখাই যাচ্ছে না। তবুও ভাবলাম যে ব্লগটা এখান থেকে শুরু করা যাক, তাই আর কি একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন 6টা মতো বাজে আর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই ড্রেসটাকে চেঞ্জ না করে প্রথমে ঢুকেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে বসিয়েছি গরম জল, গরম জলটাকে খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে একে একে কাজকর্মগুলো শুরু করব। আর এই বেশ কিছুদিন ধরেই না এই যে গরম জলটা খাওয়া স্টার্ট করেছি। এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম ঠান্ডা সময় এই কারণেই হচ্ছে তোমার ঠান্ডা জল আর একেবারেই খেতে পারছি না। তো যেহেতু সকালবেলায় খালি পেটেই জলটা খাই, তো সেই কারণেই জলটা গরম করেই খাচ্ছি। আর একেবারে ফ্রেশ হয়ে খেলেও খাওয়া যায়, বাট যেহেতু মর্নিং ওয়াক করে আসি না, তারপরে মানে কি বলবো, একটুখানি জল তেষ্টাও পেয়ে যায়। আর অনেক দিনের খালি পেটে জল খাওয়া অভ্যাস, তো সেই কারণেই আর কি এসে আগে গরম জলটা করে খেয়ে তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে কাজকর্মগুলো শুরু করব। তো যেমন ভাবনা তেমন কাজ, জল খাওয়া হলো আর এদিকে আমি ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এখন মশারিটা খুলে নেব। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডাও পড়ে গেছে। তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এই যে লেপ কাঁথা বের করে নিয়েছি আর লেপ অলরেডি আমি মানে ব্যবহার করতে শুরু করেছি। তো বেশ কিছুদিন তোমাদের সঙ্গে অনেক দিনই হলো ভিডিও শেয়ার করিনি, তো ভয়েস ওভারটা দিচ্ছি মাঝে মাঝে না বেঁধেও যাচ্ছে। তো তোমরা কেউ কিছু মনে করো না কেমন। তো কিসের জন্য শেয়ার করিনি, ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কোনো ব্লগ দিতে পারছিলাম না, সেটা তো তোমরা জানোই। ইলেকট্রিকের প্রবলেম, মানে এই যে ইলেকট্রিক কেটে দিয়ে গেছিলো, যার কারণে আমি ব্লগ শ্যুট করতেই পারছিলাম না। তো তবুও সেভাবে শেয়ার করতে পারতাম বাইরের কাজগুলো টুকিটাকি, বাট মন মেজাজটা ভালো ছিল না, আরও অন্য একটা প্রবলেমের জন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, সব সমস্যারই সমাধান, মানে জীবনে যতদিন বেঁচে থাকবো সমস্যার সমাধান কিন্তু হবে না, সমস্যা লেগেই থাকবে। তো সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে চলাটাই ভালো, চললে আমিও ভালো থাকবো, আর কি বলবো, সব কিছুই আর কি ভালো থাকবে। তো যাই হোক, সব কিছুকে কাটিয়ে উঠে এই যে আবার ব্লগ কন্টিনিউ করছি একেবারে সপ্তাহের প্রথম দিন থেকে, মানে আজকে হচ্ছে সোমবার। তো একদম ব্লগটা আবার কন্টিনিউ করছি। জানো তো, যখনই কিছু না কিছু ভাবছি যেটা করব, জানি না কিসের কারণে মানে কোনো না কোনো বাধা চলেই আসছে। বিপদ একের পর এক মানে হতেই থাকছে। যতই ভাবছি যে এটার পর এটা করব, হয়তো এখন মোটামুটি ঠিক থাকবে, বাট না, কোনো না কোনো দিক থেকে কিভাবে যে বিপদ চলে আসছে, তো মানে বুঝে উঠতে পারছি না। কি যে সমস্যায় পড়েছি তোমাদেরকে কি আর বলবো। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। এদিকে যে ঘরের কাজকর্মগুলো এবার শুরু করেছি। আর যেহেতু মর্নিং ওয়াক করে আসলাম, তো সেই কারণে একটু গরম লাগছে আর কি। তো যার কারণে আমি এখনও চাদর গায়ে দিইনি। আর এই শীতকালে না একটা ভীষণ বড় সমস্যা, যেটা হচ্ছে মানে বিছানা থেকে নামতে ইচ্ছে করবে না শীতের কারণে, বাট যখন বিছানা থেকে নেমে কাজগুলো শুরু করব না, তখন যেন ঠান্ডা কোথায় পালিয়ে যায়। আর চাদর বা সোয়েটার গায়ে দিয়ে না আমি কাজ করতে পারি না, আমার একটা কমফোর্টেবল ফিল হয় না। তো সেই কারণে আমি চাদর ছাড়াই বা সোয়েটার ছাড়াই আমি কাজ করি। কাজগুলো যখন কমপ্লিট হয়ে যায়, স্নান পুজো কমপ্লিট করে নিই, তারপরে যেই রান্নাঘরে ঢুকবো তার আগে এমন ঠান্ডা লাগবে যে তখন চাদর আর সোয়েটার ছাড়া আমার চলবেই না। তো এরকমটা আমার সাথে হয়, তোমাদের কারোর সাথে হয় কি না সেটা আমাকে জানিও। আর সকালবেলায় তো প্রচণ্ড পরিমাণে কাজের তাড়াহুড়ো থাকে, সেটা আমার বলে না, প্রত্যেকেরই। তো প্রত্যেকেরই আমার মনে হয় সেই টাইমটা একটু ঠান্ডাটা কমই লাগে, কাজগুলো করার পরে আর কি ঠান্ডাটা লাগে। এরকমটা হয় প্রত্যেকের সাথেই, তোমাদের সাথে নিশ্চয়ই হয়, অবশ্যই আমাকে জানিও। তো আমার তো এটা হয়ই আর কি শীতের সময়। তো যাই হোক, আর এদিকে মাম্মাম যেহেতু উঠে গেল, তো ভাবলাম যে কালকে তো মঙ্গলবার, তো আজকে হচ্ছে তোমার বেডশিটটা চেঞ্জ করার আছে। তো ভাবলাম বেডশিটটা একেবারে চেঞ্জ করে নিই, কারণ স্নান করে নিলে তখন আর হচ্ছে বেডশিট চেঞ্জ করা আবার হচ্ছে ভালো লাগবে না, মানে ভালো লাগে না আমার। আর আমি একেবারে চেষ্টা করি যে সকালবেলায় যখন স্নান করি, তখন স্নানের আগেই যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করার, বিছানা গোছানোর সাথে তোমার যত মানে যেই জামা কাপড়গুলো কাচা ধোয়ার থাকে সেগুলোকে একেবারে কেচে ধুয়ে একেবারে স্নান করে উঠে যাওয়ার চেষ্টা করি। এটা আমার কাছে মানে ভালো লাগে, স্নানের পর কাচা ধোয়া করতে আর ইচ্ছেও করে না। তো সেই কারণে আর সকাল সকাল স্নান করে নিই, তো সেই কারণে হাতে সময়ও কম থাকে, তবুও চেষ্টা করি হচ্ছে কেচে মানে কাচা ধোয়ার কাজটাকে আর কি করে নিতে। তো যাই হোক, এদিকে মাম্মাম উঠে গেল বলে আমি ভাবলাম যে একেবারে বিছানার চাদরটা চেঞ্জ করেই নিই।
আর সকালবেলাটা দিক করে আমাদের মানে কি বলবো, প্রত্যেকেই আমরা ঘরের বউরা কিন্তু ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি এই সংসারের কাজকর্ম নিয়ে। আর এই ব্যস্ততার মধ্যেই না আমি যতই আমি মানে সকালবেলায় ব্যস্ত থাকি না কেন, এই যে ঘুম থেকে সকালবেলায় উঠে গেছি তোমার তো 5টার দিক করে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ থেকে তারপরে তোমার সমস্ত কাজ A to Z সংসারে যে সমস্ত কাজগুলো থাকে একজন গৃহিণীর, সব কাজই আমি না গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। মানে যতই আমি ব্যস্ত থাকি না কেন, কারণ যদি কোনো কাজ আমার ঠিকঠাক না হয় তবে না মানে আমার মাথায় ভীষণ চাপ সৃষ্টি হয়, প্লাস মানে কোনো কিছু করতে আর ইচ্ছেও করে না, জানো তো। তো সেই কারণে হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও আমি সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করার চেষ্টা করে থাকি, যতটুকুই করি না কেন সেটুকুটাই। আর নোংরামো কাজ আমার একদমই পছন্দ হয় না। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান সেরে এদিকে দেখো যতগুলো কাচা ধোয়া করেছি সব নিয়ে যে ছাদে চলে এসেছি। এখন বাজে প্রায় তোমার 8টা 10 মতো। আর এদিকে দেখো আজকে তো একেবারে রোদ ওঠার কোনো প্রশ্নই নেই, এখনও পর্যন্ত মানে সূর্যি মামা দেখা পাওয়া যায়নি। দেখো বেশ ভালো ঠান্ডা রয়েছে, প্রত্যেকদিন সকালবেলায় বেশ ভালোই ঠান্ডা লাগে, তাও রোদ উঠে যায়। বাট আজকে কিন্তু রোদের মানে দেখা পাওয়া যাচ্ছে না। এখন তো এরকমই হবে, যত দিন যাবে মানে শীত বাড়বে তত এরকমটাই হবে। আর এখন দেখো এই যে যতগুলো হনুমান ছিল প্রায় 10 থেকে 12টা, সব হনুমান এই যে আমাদের জানালার গ্রিল ধরে ঝুলছে। মানে তোমাদের দাদাভাই একজনকে একটা বিস্কিট দিয়েছে, আর সেটার দেখা দেখি যত হনুমান ছিল সবগুলো চলে আসছে এই যে বিস্কিট নিতে। আর কেউ ছাদ থেকে নামছে, কেউ নিচ থেকে উঠছে, আর কেউ এই যে দেখো গ্রিল ধরে ঝুলছে। আর প্রত্যেককেই না একটা করে যে বিস্কিট দিতে হচ্ছে দেখো। আর সবটা কিন্তু মানে হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। আর ওদের দেখা দেখি পেছনে আরও ওই যে বাগান আছে তো একটা, তো সেখানে যত হনুমান আসছে সবগুলো চলে আসছে একে একে দেখো। তো পাশের বাড়ির ওই যে মামা না মানে তেড়েছে এদেরকে, তখন ওরা গিয়ে পালিয়েছে, না তো ওরা যাচ্ছিলই না। আর একজনকে যদি খাবার দেওয়া হয় তো যত ওরা দলবল থাকে সবগুলো কিন্তু চলে আসে খাবার নিতে। তবে সব থেকে ওরা ভালো খায় হচ্ছে কলা, বাট আমার ঘরে কলা নেই আজকে, তো সেই কারণে বিস্কুট দিচ্ছিল। তো বন্ধুরা এখন বাজে 10:30 মতো, আর আমি সকালে রান্নাবান্না কমপ্লিট করে এই যে পুরো গ্যাস ট্যাস মুছে একদম চকাচক করে নিয়েছি, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে রান্না করেছি এই যে ভাত করেছি আর আলু সোয়াবিনের তরকারি করেছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেল আর টিফিন নিয়ে গেল। আর হচ্ছে আর এদিকে ঘর দৌড়ও একদম গুছিয়ে চকাচক করে নিয়েছি। আর আজকে বলতে পারো সমস্ত কাজ এই যে 10:30টার মধ্যে হয়ে গেছে। এখন এই যে লেপটাকে নিয়ে যাব রোদে দেবো একটু। আর আজকে দিনটা কেমনই করছে, খুব একটা রোদ নেই বাইরে, তো যা একটু গরম হবে সেটাই। তো চলো, তো সব কাজ যেহেতু আজকে তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি, মানে 11টার আগেই হয়ে গেছে, তো এইদিকে মামামের সঙ্গে এখন কিছুটা সময় কাটাবো। আর লেপটাকে রোদে দেবো বলে এই যে লেপটাকে নিয়ে আসলাম, বাট একটু রোদ নেই বন্ধুরা, কি বলবো, এতটা দিনটা বাজে আজকে। তো আর এদিকে খাওয়ার জন্য বসে বসে এই যে গজা নিয়ে এসেছি আর একটা আপেল, এটা এখন মেয়ে দুজনে মিলে খাবো। আর এই যে ব্যাগ ভর্তি খেলনা রয়েছে, এগুলো নিয়ে আর কি খেলবো 1 ঘন্টা, মানে 12টা পর্যন্ত। তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো। আর সকালে যেহেতু এক তরকারি ভাত করেছিলাম, তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেছে সেটা দিয়ে, তো ওর আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই। আমাদের জন্য পরে ডাল আর কিছু একটা ভাজা করে নেব, মানে দুপুরবেলায় যখন খাবো। তো ভাবলাম যে এখন মেয়েটাকে একটু সময় দিই, তারপরে বাকি কাজগুলো করব। আর তোমরা কে কে আমার মতো দুপুরবেলা সকালবেলাটা এই ছাদে রোদে বসে খেতে ভালোবাসো বা রোদে বসে দিনটাকে কাটাতে ভালোবাসো, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।